আমার প্রশ্ন হলো, আমার দাদি জীবিত অবস্থায় 3 কাঠা জমি বিক্রি করেছিলেন। দাদা মারা যাওয়ার পর তাদেরকে রেজিস্ট্রি দেওয়া হয়নি। আমার দাদি মারা যাওয়ার 20 বছর পর সেই জমি আমার বাবা কাকারা তাদেরকে জমি লিখে দেয়নি। তাহলে কি আমার দাদির কোনো ক্ষতি হবে? দয়া করে জানাবেন। বিষয়টা এখানে স্পষ্ট হওয়ার ব্যাপার আছে। মনে করুন এখানে যেটা আছে তাকে দিয়েই বলি, দাদি 3 কাঠা জমি বিক্রি করেছে, বুঝতে পেরেছেন? বিক্রি করেছে, রেজিস্ট্রি দেয়নি বলা হচ্ছে। তো দাদি রেজিস্ট্রি দেয়নি না যাদেরকে দেওয়া হয়েছিল তারা রেজিস্ট্রি করেনি? মানে আগে অনেক সময় বিষয়টা এমন হতো যে দিয়ে দেওয়া হতো, অনেক মসজিদেরও আছে, দিয়ে দিয়েছে দান, আচ্ছা রেজিস্ট্রি করব করতে করতে থেকে গিয়েছে। বিষয়টা যদি এমন যদি হয় যে 3 কাঠা জমি বিক্রি করব বলে টাকা নিয়েছে আর তারপরে যে রেজিস্ট্রি দেয়নি, তাহলে অবশ্যই পাপ হবে। আর এমনটা যদি হয় 3 কাঠা জমি বিক্রি করেছে, টাকা নিয়েছে, জমিও দিয়ে দিয়েছে, কিন্তু যাদেরকে দিয়েছে তারা গড়িমসি করেছে যে আচ্ছা পরে করব করতে করতে ওর দাদি মারা গেছে, তারপরে দাদাও মারা যাচ্ছে। এখন পরে বাপ কাকারা দেখছে তো জমি তো রেজিস্ট্রি দেওয়া নেই তাকে, যদিও সে ভোগ করছে, আছে দাদির নামে, তো আমরাই তো তার হকদার। আইনত জেনে রাখবেন, আইনত ভারতীয় আইনে আপনি হকদার হলেও শরীয়তি আইনে কিন্তু আপনি হকদার না। শরীয়তি আইনে আপনি হকদার না। এজন্য এটা যদি কনফার্ম যদি হয়, জমি যদি যাদেরকে বিক্রি করা হয়েছিল তাদের যদি হস্তগত যদি হয়, তাহলে তো সন্দেহের অবকাশই নেই। বা আপনারা জানছেন যে বিক্রি করা হয়েছে, আর তার কিছু যদি ডকুমেন্টস থাকে লিখিত আকারেও, জি এক তো জমি যখন ভোগ করছেন সেটা এরকম ডকুমেন্টস এক, দ্বিতীয় যদি সাধারণ কাগজেও লেখা থাকে তাহলে সেটাও একটা ডকুমেন্টস। যদিও সরকারি আইনে সেটা টিকবে না, ধোপে টিকবে না, কিন্তু শরীয়তের আইনে সেটা আপনার জমি বিক্রি করে দিয়েছে দাদি, এর জন্য অপরাধী হবে না, পাপী হবে না। যদি তারা নিতে যদি গড়িমসি বা করতে করতে যদি সময় পার হয় আর দাদি যদি মারা যায়, দাদি তো পাপী হবে না। কিন্তু যারা পরবর্তীতে সেই জমি বিক্রি করা জমি, যে জমিটা বিক্রি করে দেওয়া হয়েছে রেজিস্ট্রি নেই বলে যারা ভোগ করছেন, তারা কিন্তু পাপ করছেন। বুখারীতে হাদিস আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 2 জন ব্যক্তি তোমরা আমার কাছে আসো, বা বিবাদ নিয়ে তোমরা 2 জন ব্যক্তি আমার কাছে আসো, আর একজন অন্যের থেকে কথা খুব সাজিয়ে গোছিয়ে বলতে পারো, খুব ভালোভাবে কথা পেশ করতে পারো, আর উভয়ের কথা শোনার পরে আমি মীমাংসা করে দিই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, উভয়ের কথা শোনার পরে আমি মীমাংসা করে দিই। জেনে রেখো, যার পক্ষে আমি মীমাংসাটা করছি, যার পক্ষে আমি ফাইসালাটা করছি, যদি বাস্তবে জিনিসটা তার না হয় তাহলে সে যেন না নেই, তার কারণে এটা হচ্ছে জাহান্নামের টুকরা। সহিহ বুখারীর হাদিস। এত দ্বারা কি বোঝা গেল? এত দ্বারা বিষয়টা স্পষ্ট হয়ে গেল যে হক নাহক হয়ে যাবে না। হক ফাইসালার মাধ্যমে, জি আপনার সাধারণভাবে বলি, ভারতীয় আইনে যেহেতু রেজিস্ট্রি আপনার দাদির নামে আছে, আপনারা পোতা হিসেবে, আপনারা পোতা পতিন হিসেবে আপনাদের কাছে আপনার ফাইসালা চলে আসবে। তাহলে আদালতের এই ফাইসালার কারণে আপনার এটা আপনাদের হয়ে যাবে এমনটি না, এটা জাহান্নামের টুকরা হবে, আগুন হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফাইসালার কারণে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদালতে ফাইসালার কারণে যদি
না হক হক না হয়ে যায়, যদি অন্যের অধিকার আপনার ফাইসালা, আপনার ভাগ্যে ফাইসালা দেওয়ার কারণে আপনার জন্য হালাল না হয়ে যায়, তবে এ আদালতের ফাইসালাতে আপনি সেটা হালাল করে নেবেন, জি, এটা একেবারে চরমতম অন্যায় অপরাধ। জেনে রাখবেন এর শাস্তি অবশ্যই ভোগ করতে হবে। এজন্য যারা রেজিস্ট্রি নেই বলে অনেক মসজিদ আছে, দাদা দিয়ে গিয়েছে, মসজিদ নির্মাণ হয়ে গেছে। দাদা যদি না জমি দিয়েছে তো জবরদস্তি মসজিদ নির্মাণ করেছে নাকি? জবরদস্তি তো মসজিদ নির্মাণ হয় নাই, দাদা দিয়ে গেছে, রেজিস্ট্রি তখন করেনি, বা হয়তো এরাও করেনি। জি, অনেক সময় এগুলো হয়, শুধু অতীতে হয়েছে তাই নয়, এখনো হয়, এখনো হয়। কখনো কখনো কিছু সমস্যা, যেমন আমরা একটা মসজিদ নির্মাণ আপাতত করে নিয়েছি, যে জায়গা দিয়েছে সে রেজিস্ট্রি করার জন্য বলেছে, জি, তো আমরা বললাম যে আগের ঋণগুলো আছে, ঋণগুলো পরিশোধ হয়ে যাক, তারপরে রেজিস্ট্রিটা করতে হবে। রেজিস্ট্রি ইনশাল্লাহ খুব দ্রুত হয়ে যাবে। এখন যদি ও যদি মরে যায়, যে রেজিস্ট্রি দেবে, আর তার ছেলেরা যদি বেঁকে বসে, তাহলে কোনো কিছু করার নাই। দুনিয়ার আইনে মসজিদ ভাঙা যাবে, কিন্তু আখিরাত শরীয়তের আইনে ছেলেদের জন্য সেটা বৈধ হবে না। বিষয়টা বুঝে এসেছে আশা করি। কারো ফাইসালার কারণে, যে দুনিয়ার আইনে তো আপনি পেয়ে যাবেন, আপনাকে বলে দিলাম, ভারতের আইনে আপনি পেয়ে যাবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফাইসালার কারণে যদি না হক না হয়, তাহলে আমার আপনার ফাইসালার কারণে সেটা না হক হয়ে যাবে, এমনটি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এটা জাহান্নামের আগুন, জাহান্নামের আগুন। অতএব আপনি জাহান্নামের আগুন নেবেন না এটা আপনি বর্জন করবেন, এটা আপনার ব্যাপার। যারা অন্যায় ভোগ করছেন, যদি বাঁচতে চান জাহান্নাম থেকে, তাহলে স্বতঃস্ফূর্ত ভাবে যার জায়গা তাকে দিয়ে দেন। বলেন।